আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবারও একটা নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। জামিরুল টেকবিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা দেখব যে কীভাবে ফাইবার একটা গিগ আমরা পাবলিশ করতে পারি, ঠিক আছে? তো ফাইবারে কিছু কিছু গিগ আছে যেগুলো আপনি যদি পাবলিশ করতে যান তাহলে এখান থেকে স্কিল টেস্ট দেখায়, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আপনি কীভাবে করবেন? তো এই ক্ষেত্রে আপনি যেভাবে করতে পারেন, আপনি স্কিল টেস্ট একটা দিয়ে নেবেন। ফেসবুকে অনেক গ্রুপ আছে যারা স্কিল টেস্ট দিয়ে সার্ভিস প্রোভাইড করে, তাদের কাছ থেকে আপনি নিতে পারেন। তো বেসিক্যালি আমি যে সার্ভিসটা এখানে দিব বা প্যাকেজটা তৈরি করব, গিগটা তৈরি করব, এখানে কোনো ধরনের স্কিল টেস্ট লাগবে না, ঠিক আছে? তো আজকের বিষয় হচ্ছে আমরা ইউটিউব নিয়ে একটা গিগ আমরা পাবলিশ করব। তো এই জন্য প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে মাই বিজনেস যে অপশনটা আছে, ওই অপশনে আসার পরে এখান থেকে আমরা গিগের উপরে টাচ করব। তো গিগের উপরে ক্লিক করলে চলে আসবে এখানে গিগের অপশনে, ঠিক আছে? তো এখানে দেখাচ্ছে যে অ্যাক্টিভ 8টা গিগ এখানে আছে, ড্রাফটে আছে একটা গিগ আছে ড্রাফটে। তো এই গিগটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আমরা পাবলিশ করবো। হ্যাঁ, এটা আমি ড্রাফটে রেখেছি, এখনও পাবলিশ করে নাই। তো এই ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা গিগ যখন আপনারা তৈরি করবেন, দেন এই গিগটা আপনি ভালোভাবে রিচার্জ করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, ভালোভাবে রিচার্জ করে নেবেন, করার পরে এখান থেকে গিগটা আপনারা দিবেন, ঠিক আছে? তো গিগ দেওয়ার পরে এখানে যে আমরা অপশনটা আসবো, আসার পরে প্রত্যেকে আমরা এরকম একটা অপশন দেখব। এখানে আই উইল কথাটা দেওয়া থাকবে, এটার সাথে ম্যাচিং করে, এটার সাথে ম্যাচ করে আমরা একটা সেন্টেন্স লিখব, যেটা আমি দেব। ধরুন আমি এখানে দিতেছি যে ইউটিউব চ্যানেল তৈরি করার। তো এই ক্ষেত্রে আমি এখানে লিখলাম যে আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল কমপ্লিটলি ওয়াইটি সেট আপ। তো এরকমভাবে আপনি লিখতে পারেন যে আই ক্যান ক্রিয়েট এ প্রফেশনাল এক্স্যাক্টলি ইউটিউব চ্যানেল, প্রপার ইউটিউব চ্যানেল, হ্যাঁ, পারফেক্ট দ্য ইউটিউব চ্যানেল। মানে আপনার যে কোনো একটা কী বলবো, মানে অ্যাডজেক্টিভটা লাগাবেন। তো লাগিয়ে আপনি এরকমভাবে লিখবেন, ঠিক আছে? তো তাছাড়া আপনারা এখান থেকে যে কাজটা করতে পারেন, এখানে আসার পরে এইখানে সুইচ টু বাই নিয়ে আপনারা আসবেন। মানে একজন বাইর হিসেবে যেভাবে সে গিগুলো সার্চ করে, এখানে একটা গিগ আপনি সার্চ করবেন, করার পরে একের পর এক অনেকগুলো গিগ আসবে আপনার ইউটিউব লিখে সার্চ করলে। তো আপনি যে রিলেটেড গিগটা আপনি তৈরি করতে চান, ওই রিলেটেড গিগটা আপনি দেখে তার টাইটেল কীভাবে দিয়েছে, ডেসক্রিপশন কীভাবে দিয়েছে, ট্যাগ কী কী দিয়েছে, সেরকম দেখে আপনি একটা আইডিয়া নিতে পারেন, দেন আপনি একটা গিগ পাবলিশ করতে পারেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি বলবো আপনারা বিভিন্ন গিগ আপনারা দেখতেও পারেন, ঠিক আছে? তো আমি এখানে আর দেখাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমি এখানে দিলাম যে আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল। এখানে যদি আর বেশি দেন তাহলে এখান থেকে নেবেন। হ্যাঁ, তো এখানে দেখাচ্ছে যে জাস্ট পারফেক্ট, পারফেক্ট হয়েছে। তো আসার পরে এখান থেকে 3টা অপশন আপনার দিবে ক্যাটাগরি। এখান থেকে আপনি সবসময় আপনি এখানে যে টাইটেলটা দিবেন, এটার উপর যে 3টা ক্যাটাগরি দিবে, প্রথম ক্যাটাগরিটাই সবচেয়ে বেশি ম্যাচ করে, তো এই ক্যাটাগরিটাই দিবে। যেহেতু এখানে আমি দিলাম যে প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট, তো এখানে আসছে যে ডিজিটাল মার্কেটিং দিলাম, তারপরে ভিডিও মার্কেটিং। তো ভিডিও মার্কেটিংয়ের মধ্যে কাজটা কি, চাইলে আমরা গ্রাফিক্স ডিজাইন দিতে পারি, সোশ্যাল মিডিয়া ডিজাইন, এটার মধ্যেও পড়ে, ঠিক আছে? তো যাই হোক, তো এখান থেকে আসলাম, আসার পরে এখানে যে অপশনটা দিলাম যে ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন আছে, যে কনসালটেশন, অডিয়েন্স রিচার্জ, ভিডিও এসইও, ভিডিও প্রমোশন, ডিস্ট্রিবিউটর, প্লাস আরও এক্সেট্রা এক্সেট্রা অনেক আছে, ঠিক আছে? তো আমি এখানে দিলাম ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট। দেওয়ার পরে এখান থেকে ইন্ডাস্ট্রি এক্সপার্টিস দিবেন, যে কোন ইন্ডাস্ট্রির সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এরকম 2-3টা ইন্ডাস্ট্রি আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আসবেন, তারপরে হচ্ছে এখানে ট্যাগের পালা। এখান থেকে আমরা 5টা ওয়ার্ড, 5টা মতো ওয়ার্ড আমরা এখান থেকে লিখব, যেটা ম্যাচ করে। আমি এখান থেকে লিখছি ইউটিউব অ্যাকাউন্ট, ইউটিউব ক্রিয়েট, ইউটিউব সেট আপ, ইউটিউব ম্যানেজ, ইউটিউব ক্রিয়েশন, এরকম দিলাম। আপনি অনেকগুলো দিবেন, যে লোগো, ব্যানার ডিজাইন এরকম দিতে পারেন। দেওয়ার পরে প্রথম স্টেপ যখন আমরা শেষ করব, দেন এখান থেকে 7 কোয়ার্টারতে ক্লিক করব। ওকে, 7 কোয়ার্টারতে ক্লিক করার পরে আমরা সেকেন্ড অপশনে চলে আসব। সেকেন্ড যে অপশনটা আছে সেটা হলো প্রাইজিংয়ের বিষয়। হ্যাঁ, ওকে, তো এখান থেকে আমি প্রাইজিংয়ের বিষয়ে আসলাম।
ওকে, আচ্ছা। এখান থেকে প্রাইজিংয়ের বিষয়ে আসবো। আসার পরে এখানে দেখতে পাচ্ছি বেসিক আছে, স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম আছে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা একটা নাম দিতে পারি, অথবা এখানে বেসিকটাই দিতে পারি যে বেসিক স্ট্যান্ডার্ড, অথবা এখানে দিতে পারি যে সিলভার, তারপরে গোল্ডেন, ডায়মন্ড, এরকমভাবে দিয়ে আপনার একসেট্রা একসেট্রা এরকম যেরকমটা দিতে চান দিবেন। আচ্ছা, যাই হোক, আমি বেসিকে দিলাম যে ইউটিউব বেসিক $20, তারপরে ইউটিউব স্ট্যান্ডার্ডে দিলাম $30, ইউটিউব প্রিমিয়াম দিলাম $50। তো এখন আমি বেসিকের মধ্যে কি দেব, বেসিক যে প্যাকেজটা দেব এখান থেকে আমি কি দেব, এখান থেকে আপনারা কি কি দিবেন এখানে সাজাতে পারেন। মনে করুন যে আপনি প্রথমে একটা হোটেলে আপনি গেলেন, যাওয়ার পর আপনি নর্মাল খাবারটা খেলেন। তো এখান থেকে আপনি মনে করুন ভাত আর এই চিকেন দিয়ে খেলেন, ঠিক আছে। তো এটার কিন্তু একটা দাম। এখন এটার সাথে আরও কিছু খেলেন, হ্যাঁ, ডাল খেলেন বা এক্সট্রা আরও অনেক ইয়ে ইয়ে কিছু খেলেন, হ্যাঁ, যে তরল ধরনের কিছুর মধ্যে খেলেন বা এক্সট্রা এমনি এক্সেট্রা আপনি যেরকম লাইক করেন, তো এরকম মানে এক্সট্রা অর্ডিনারি যখন আরও কিছু খাবার আপনি খাবেন বা নেবেন, দেন এটার কিন্তু একটু প্রাইস একটু বাড়বে। সো এখান থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েটই করব, তো করার ক্ষেত্রে যে কাজটা করব এখান থেকে একটু বেশি করব এইটা। তো এই জন্য এটার প্রাইসটা একটু বেশি হবে। তো এটা হচ্ছে আরেকটু বেশি হবে, যেখানে ইউটিউব স্ট্যান্ডার্ড। তো আমি এখানে প্রথম দিলাম যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট প্লাস লোগো প্লাস ব্যানার প্লাস এসইও। ওকে, এখানে প্লাসটা দেওয়ার প্রয়োজন নাই। ওকে, তারপর দিলাম ইউটিউব চ্যানেল ক্রিয়েট লোগো ব্যানার এসইও ভেরিফাই সোশ্যাল লিঙ্ক অ্যাড কিওয়ার্ড রিচার্জ প্লে লিস্ট এক্সেট্রা। তারপর দিলাম ইউটিউব স্ট্যান্ডার্ড প্লাস দিয়ে এটা দিলাম। ওকে, তারপরে যে কাজটা করতে হবে ডেলিভারি ডেট, হ্যাঁ, মানে কতদিনে কোনটা ডেলিভারি দেবো, আমি এটা 3 দিন দিলাম, এটা দিলাম 3 দিন, এটা দিলাম 7 দিন। তারপরে সেট আপ ইন্টিগ্রেশন, মানে এটা সেট আপ ইন্টিগ্রেশন করবো কিনা, অবশ্যই করব। যদি করি তাহলে এখান থেকে চেক মার্কটা আমি দিব। তো সবগুলো দিয়ে করতে হবে, দেন এটা এগুলোতে দিলাম। তারপরে আছে চ্যানেল ইভ্যালুয়েশন, চ্যানেল ইভ্যালুয়েশনে দিলাম। ম্যানেজমেন্ট ডিউরেশন, এখান থেকে কয়দিন ম্যানেজমেন্ট করবো এটা আমি দিলাম, যেহেতু এখানে 3 দিন দিচ্ছি। তারপরে সেকেন্ড প্যাকেজে আমি দিলাম 3 দিনই। তারপরেরটাই আমি দিলাম 7 দিন। সো এখান থেকে আমি 7 দিন দিচ্ছি। ওকে, তাহলে বন্ধুগণ এখান থেকে আপনি 3 দিন 7 দিন দিলাম, অথবা আপনি দিতে পারেন 3 দিন 5 দিন 7 দিন, মানে একদিন দিতে পারেন, 3 দিন দিতে পারেন, 5 দিন দিতে পারেন, এজ ইউ লাইক। ঠিক আছে, আপনি যাহা পছন্দ করেন তো এইভাবে দিবেন। দিয়ে পাবলিশড ভিডিও, এখানে ভিডিও পাবলিশ করবেন কিনা, করলে আপনি চেক মার্ক দিবেন, না করলে দেওয়ার প্রয়োজনে। তো আমি আচ্ছা লাস্টটা শেষের দিকটাতে প্যাকেজটাতে আমি আপলোড দেবো, সেই জন্য এটা দিলাম। তো এগুলো আপনি দিয়ে রাখবেন, দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপরে এখানে কন্টেন্ট ক্রিয়েশন, এখান থেকে আপনি চেক মার্ক দিয়ে দিবেন। অ্যাকশন প্ল্যান, রিপোর্টিং, তারপর প্রাইস, এই যে বাজেটটা, আমরা এই বাজেটটা এখানে, এটা হচ্ছে মেন বাজেট। ঠিক আছে, এটা আমি যেটা দিলাম উপরে, এটা হলো ডেসক্রিপশনের বাজেট। গিগে আসলে তারা এটা দেখতে পাবে। কিন্তু এখন এখানে আমি 20 দিলাম, নিচে যদি আমি এখানে যদি আমি 10 দিই, তাহলে কিন্তু আমার এই প্যাকেজটা নিতে গেলে সে শুধু 10ই পেমেন্ট করবে। ঠিক আছে, এর বেশি সে করবে না। তো এটা হচ্ছে মিন। তো এখানে আমরা যেটা দেবো এটি শো করবে। তো দিলাম, দেওয়ার পরে এখানে অ্যাড এক্সট্রা সার্ভিস, এক্সট্রা কিছু সার্ভিস আছে, যে এখানে হলো এক্সট্রা ফাস্ট ডেলিভারি। আপনি যদি এটা তাড়াতাড়ি দিতে চান, অনেকে ক্লায়েন্ট চায় যে আপনি কাজটা এখানে 3 দিনের কাজটা, তো আপনি একটু ইয়ে রাখলেন যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিবেন। এখানে বেসিকটা যদি আপনি একদিনে দেন $5 আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। তারপরে আছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডে এখান থেকেও আপনি যদি একদিনই দেন, 3 দিনের কাজটা একদিন দিলেন, আপনাকে $15 এক্সট্রা দিতে হবে। এরকমভাবে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখান থেকে সাজাবেন। আচ্ছা, সব কিছু শেষ। সেকেন্ড স্টেপ যখন আমরা পার হব, দেন এখান থেকে আমি সেভ ইন কন্টিনিউতে ক্লিক করছি। সেভ ইন কন্টিনিউতে ক্লিক করলে তার পরবর্তী স্টেপে আমরা চলে আসবো। এখান থেকে হলো ডেসক্রিপশন অ্যান্ড এফিকিউ। এখান থেকে আপনারা আপনাদের মতো করে একটা ডেসক্রিপশন আপনারা লিখবেন। এটা বলার কোনো মানে নাই। এটা আপনারা লিখবেন যে আপনি কোন ধরনের সার্ভিস দিচ্ছেন। আমি এইগুলো লিখলাম। ঠিক আছে, তো আপনারা বিভিন্ন গিগ সার্চ করবেন, সার্চ করার পরে তারা কীরকম ডেসক্রিপশন লিখছে। ডেসক্রিপশন মানে আপনি যে কাজটা করতেছেন এগুলোর মধ্যে কীরকমভাবে লিখবেন। প্রথমে লিখবেন যে আপনি যে সার্ভিসটা দিবেন এই সার্ভিসের সম্পর্কে একটু ভূমিকা দিবেন। ঠিক আছে, ভূমিকা লিখবেন, তারপরে কী কী কাজ করবেন এগুলো দিবেন।
কেন আপনাকে কাজ দিবে এরকম একটা লাইন দিবেন, বেশ। ঠিক আছে, তারপরে গিগের মধ্যে গিগের যে ডেসক্রিপশনটা আছে ওখান থেকে আমরা একটু ভালোভাবে ইসি করে নেব, মানে কিওয়ার্ডগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। মিন কিওয়ার্ড, ঠিক আছে, মিন কিওয়ার্ডটা দেব, প্লাস সাব কিওয়ার্ডও আমরা ডেসক্রিপশনে রাখার চেষ্টা করব যাতে একটা র্যাঙ্কে যাওয়ার পসিবিলিটি থাকে। তারপরে এখান থেকে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, এখান থেকে কিছু কোয়েশ্চেন আছে বাইর করতে পারে, মানে বাইর ইয়ে থাকতে পারে যে এরকম এরকম যদি প্রশ্ন আমার থাকে তো আনসারটা, তো তাহলে আপনি কী করবেন, এখান থেকে আমরা কয়েকটা কোয়েশ্চেন আমরা অ্যাড করবো, দেন আমরা একটা আনসার দিয়ে দিব। ঠিক আছে, মনে করুন এখানে আমি এটার একটা কোয়েশ্চেন আমি দিলাম যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, দেওয়ার পরে এখান থেকে আমি আবার আনসারটা দিলাম। ঠিক আছে, তো এরকমভাবে আপনারা দিবেন, না দিলেও সমস্যা নেই, দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো এরকমভাবে আপনারা যখন এই স্টেপটাতে আমরা আসার পরে এখান থেকে সেভ দেব, সেভ দেওয়ার পরে আমাদের কাজ শেষ, 3টা অবস্থা চলে গেল। তারপরে আছে রিকোয়ারমেন্ট, এখানে হলো রিকোয়ারমেন্ট হলো বাইরের কাজটা করতে গেলে আমার কি লাগবে, তার কাছ থেকে আমার কি কি লাগবে, এইগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট। ঠিক আছে, যে মনে করুন আপনি একজনের ঘর তৈরি করে দিবেন, একটা বিল্ডিং আপনি তৈরি করবেন, এখন ওই বিল্ডিংটা তৈরি করতে তার কাছ থেকে মালিকের কাছ থেকে আপনার কি মানে কোন ধরনের চাওয়া, মানে কী নিতে হবে বা কী দিয়ে আপনি বিল্ডিংটা তৈরি করবেন, এইগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট বা করতে কী কী লাগবে। তো এই হচ্ছে রিকোয়ারমেন্ট। তো আমার চ্যানেলটা তৈরি করতে বাইরে কী কী লাগবে, এখানে আমি দিলাম যে গিভ ইউর এনি মেল লগইন ইনফো ওয়ার আর ইউ ওয়ান্ট টু ক্রিয়েট অ্যাকাউন্ট। সেকেন্ড দিলাম ওর গিভ ওল্ড অ্যাকাউন্ট অ্যাডমিন অ্যাক্সেস নিড নেম ক্যাটাগরি এক্সেট্রা। 4 নম্বর দিলাম অল ইনফরমেশন। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে আমরা 7 কন্টিনিউতে আসবো। 7 কন্টিনিউতে আসার পরে এই অপশনটা শেষ, এখন আরও ইজি হয়ে গেল। এখন হচ্ছে ইমেজের পালা। এখান থেকে আপনারা সময় নিয়ে ভালোভাবে প্রফিটেবল করে একটা ইমেজ আপনারা দিবেন, কারণ ইমেজে আপনাকে এনে দিতে পারেন লক্ষ টাকা, কিন্তু একটা ইমেজ যদি বাইরের কাছে ভালো লাগে আর এই ইমেজের দ্বারা আপনার গিগটাকে অর্ডার আসে, তাহলে এখান থেকে আপনি হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন। সো একটা গিগকে আপনি সর্বোচ্চ প্রায়োরিটি দিবেন, সর্বোচ্চ ইম্পর্টেন্স হিসাবে মনে করবেন। ঠিক আছে, তো টাইম নিয়ে একটা গিগ আপনি তৈরি করবেন, একটা গিগ তৈরি করবেন আপনি প্রায় 5 থেকে 6 ঘন্টা কাজ করে বা 1 থেকে 2 দিন ভালো রিচার্জ করে আপনি একটা গিগ তৈরি করতে পারেন। তাড়াহুড়ো করে হুট করে আপনি একটা গিগ কখনোই তৈরি করবেন না, কারণ একটা গিগ বারবার তৈরি করা যায় না, একটা গিগ তৈরি করতে অনেক সময় লাগে। আপনি যদি সময় নাও দেন তারপরে আপনার অনেক টাইম যাবে যদি ভালোভাবে একটা গিগ আপনি সাজান, এসি করেন, সব কিছু করেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো এখানে আসার পরে আমরা 3টে অপশন পাবো, এটা আমাদের গিগে শো করার জন্য। এক নম্বর হচ্ছে ভিডিও পাবো, সেকেন্ড আমরা এখান থেকে ইমেজ পাবো, তারপরে আছে ডকুমেন্ট, এখান থেকে আমরা পিডিএফ ডকুমেন্ট আমরা দিতে পারি। সো সবাই আমরা মোটামুটি ইমেজে দিই। সো এখান থেকে আমি একটা ইমেজ দিলাম ড্র্যাগ অ্যান্ড ড্রপসে, এখানে ব্রাউজে ক্লিক করলে আমার ইমেজটা যেখানে রাখা আছে ওইখানে আমি চলে যাচ্ছি। ওকে, তো এখান থেকে কোন কোন ইমেজগুলো রাখা আছে আমি দেখি একটা ক্লিক করে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে একটা ব্যানার আমি তৈরি করলাম, প্রথম দিলাম, তারপর এখান থেকে আরও 2টা ঘর ফাঁকা রাখা যাবে না, এখান থেকে আপনারা আর একটু সিম্পলভাবে কাজের ডেমো হিসাবে 2টা ব্যানার আপনার তৈরি করবেন, মোট 3টা ব্যানার আপনার 3টাই দিবেন। ওকে, তো আমি এখান থেকে দিয়ে নিচ্ছি, এক এক করে দিলাম, তারপর এখান থেকে আর একটা ব্যানার আমি নিয়ে নেব। তো এখান থেকে একটু নিচে গেলে এখান থেকে এই ব্যানারটা দেখা যায়, ওকে এটা আমি দিলাম। আচ্ছা, 3টে ব্যানার আমি দিলাম, দেওয়ার পরে কি করব, দেওয়ার পরে আমি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে যাব। ওকে, তো এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পরে মোটামুটি গিগ পাবলিশডের পালা। এখানে দেখা যাচ্ছে যে ইউ আর অলমোস্ট দেয়ার। সো এখানে বললো যে লেটস পাবলিশ ইউর গিগ অ্যান্ড গেট ইউ রেডি টু স্টার্ট সেলিং। ওকে,
সো আমি এখান থেকে অ্যাট লাস্ট পাবলিশড গিগে ক্লিক করব, দেন একটা গিগটা পাবলিশড হয়ে গেছে। ইউর গিগ ইজ ওপেন ফর বিজনেস, স্প্রেড দ্য ওয়ার্ড টু বুস্ট ইউর সেলস। ওকে, এখানে চাইলে এটা হচ্ছে লিঙ্ক, এটা আমরা কপি করে দিতে পারি। তো গাইস আজকের বিষয়টা ছিল এই পর্যন্তই, যে কিভাবে আমরা একটা গিগ তৈরি করব। নেক্সট টিউটোরিয়ালে আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হব। যারা ফ্রিল্যান্সিং কাজ করতে চান, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চান, যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং কাজ করতে চান, তারা চাইলে এখানে ফ্রিল্যান্সিং হেল্পের জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো ধন্যবাদ।